হ্যালো বন্ধুরা, আবারও আজও তোমাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আজকে আমি কি রেসিপিটা করব। এই যে আলু নিয়েছি, এই আলু দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব। এটা কিভাবে করি তোমরা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটাই দেখবে, মিস করবে না। তোমরা থেকো। আমি এই আলুগুলো কেটে নিব। এগুলো আমি কেটে নিব, কিভাবে কাটি এটা তোমরা দেখো। দেখো আমি ফিঙ্গার শেপ দিয়ে কাটবো। দেখো ঠিক এইরকম হবে, চারিদিকেই স্কোয়ার শেপ হবে। এইভাবে আমি কেটে নিব। এইভাবে আমি সবগুলাই কেটে নিব। দেখো আমার কাটা হয়ে গেছে, এরকম করে কেটেছি। আর এগুলো আমি 3বার করে ধুয়ে নিব। দেখো এটা ভালো করে ধুয়ে একদম, দেখো কত ঘোলা ঘোলা জল বেরোচ্ছে। এগুলো আমি ধুয়ে নিব। আবারও আমি এখানটায় পরিষ্কার জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো এখন জলটা কত পরিষ্কার। দেখো আমি 3বার এইভাবে ধুয়ে নিলাম। এখন দেখো জলটা কত পরিষ্কার আছে। ধুয়ে নিলাম। এখানে দেখো জল গরমটা বসিয়ে দিয়েছি। এটা গরম হলে পুরো গরম করব না, এই ভিতরে ছোট্ট ছোট বাবলস দেখা যাবে, তখন আমি আলুটা ওখানটায় দিব। একদম ছোট ছোট বাবুল উঠছে। এখন আমি এখানটায় এই আলুগুলো দিয়ে দিব। দেখো জলটা কিন্তু পুরা গরম করব না, এইভাবে দিয়ে দিব। দেখো আমি সবগুলোই দিয়ে দিলাম। এখানটায় এখন আমি একটু লবণ দিব। দেখো লবণটা আমি দিয়ে দিলাম। আমি এখানটায় 2 চামচ লেবুর রস দিয়ে দিব। তোমরা ভিনিগার থাকলে দিও, আমার নেই, এই কারণে আমি 2 চামচ লেবুর রসটা দিয়ে দিব। এইভাবে একটু লাড়াচাড়া দিয়ে এটা একদম মিক্স করে নিব। দেখো আমার আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো আগের মতো আর নেই। আর 1 মিনিট আমি এটা জাল করে নিব। ও আমার আলুর কালারটা কিন্তু দেখো একদম অন্যরকম হয়ে গেছে। দেখো দেখো কালারটা একদম আগের আলুর কালারটা নেই। এখন আমি উঠিয়ে নিব। এগুলো আমি উঠিয়ে নিলাম। ঠান্ডা হলে এগুলো আমি ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হোক, পরে আমি এগুলো ফ্রিজে রাখবো। এগুলো অনেকটাই ঠান্ডা হয়েছে। এগুলো আমি এরকম করে দেখো এখন 1 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। হ্যালো বন্ধুরা, দেখো 1 ঘন্টা পর আমি ফ্রিজের থেকে বের করে নিলাম। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। দেখো 1 ঘন্টা পরে আবারও এলাম। এখন দেখো এগুলো আমি গরম তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন এই হালকা গরমে আমি এগুলো ছেড়ে দিব। কিন্তু ভাজবো না, এখানে হালকা তেলটা গরম হয়েছে, এটার মধ্যে আমি দিয়ে এখন আমি উঠিয়ে নিব। হালকা জালটা কিন্তু হালকা করে রেখেছি।
এখন এগুলো আমি উঠিয়ে নিব। দেখো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। এগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু গরম হচ্ছে, ভালো করে গরম করে নিব এটা। দেখো তেলটা একদম পুরো গরম হয়ে গেছে। এখন এগুলো আমি ছেড়ে দিব। তো আমি একটু লো আঁচ মিডিয়ামে করে আমি এটা ভাজছি। এগুলো বেশি উঠে গেছে, দেখো দেখো এইরকম হয়েছে। আর একটু ভাজবো। এগুলো হয়ে গেছে, দেখো এখন আমি উঠিয়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে, এখন শব্দ হচ্ছে। আবারও বাকিগুলো দিয়ে দিব। দেখো এগুলো কত সুন্দর হয়েছে। এগুলো দেখো এত সুন্দর হয়েছে না। বাবু তুমি একটু খেয়ে দেখো তো কীরকম হয়েছে। দুটো দুটো আর সুন্দর হয়েছে, দোকানের মতন, খুব টেস্টি, ভালো হয়েছে। টেস্টি হয়েছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা, খুব ভালো হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আমার ফেসবুক ফলো করবে, এইরকম ভিডিও পাবে। তাহলে বন্ধু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বাই বন্ধু।